পুলিশের বাধার মুখে থমকে গেল লং মার্চ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩ দফা দাবিতে আন্দোলন করছে। মার্চ টু যমুনা নাম দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা ১:১টার দিকে কাকরাইল মসজিদের সামনে পুলিশের বাধার মুখে পড়ে লং মার্চ। পুলিশের ব্যারিকেড ভেঙে লং মার্চ এগোতে চাইলে পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপে ছত্রভঙ্গ হয়ে পড়ে শিক্ষার্থীরা। ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা মৎস্য ভবন মোড়ের দিকে চলে যান। লং মার্চে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, এই ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে শিক্ষক শিক্ষার্থী রয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আবাসন ভাতা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ ৩ দফা দাবি নিয়ে গতকাল ইউজিসিতে যায় শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধির সমন্বয়ে একটি প্রতিনিধি দল। কিন্তু ইউজিসি থেকে কোনো ঘোষণা না আসায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠন করা জুলাই ঐক্য সংগঠনের পক্ষ থেকে লং মার্চের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। আজকের লং মার্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাংস্কৃতিক সংগঠনের নেতারা লং মার্চে অংশ নেন। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।